সে জীবনে শুধু ভালোবাসা তুমি দিয়েছে, সেটা অন্য জীবনে আমাকে করা দেয়নি, কিছু দেয়নি। এই ঘোড়াটাকে বসে রইব, যদি কেউ আসে আমি তাকে পার করে দেবো, আরে ন্যায্য করি আমি তার কাছে চেয়ে নেব। তাই আমি এই ঘাটে বসে রইলাম সরবি লাগিয়ে। তুমি যে আমার এই বেশি গেলে হবে, আচ্ছা আমি এই বেশি যদি চাই, তবে মহেশ্বরকে আমি ধরতে পারবো না। এই ঘাটে রয়েছে, শুনেছি নাকি এই ঘাট কোনো পার হয়ে যায় প্রতিদিন ওই কচুরি পানা। ওগো ঘাটে কেউ রয়েছ? কে গো? তুমি কে গো? আমি যে এই ঘাটের ডমিনী, আমার নাম সারজা ডমিনী। সারজা ডমিনী? হ্যাঁ। তবে তুমি হচ্ছে সারজা ডমিনী? হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা রয়েছে সারজা। এমনই কি কথাই আছে বলো? একমাত্র নারী হই, নারীরাই পারে নারীর দুঃখকে বচনে করতে। তবে তুমি বলতে কি চাও? আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। এমনই কি বিপদে পড়েছে বলো? নারীদের কোনো ধরো নিজের স্বামীকে রক্ষা করা, তাই তো এসেছি আমার কাছে। আমি তোমার কথা কিছু বুঝতে পারি নাই। পারবে সারদা, পারবে সারদা। আজ তোমার বেশটুকু আমি নিজের অঙ্গে পরিধান করতে চাই। আমার বেশ তুমি না, তোমার বেশ পরিধারণ করে আজ আমি আমার প্রাণ ঈশ্বরকে আমি ধরতে চাই এই ঘাটের মধ্যে। তোমার প্রাণ ঈশ্বরটা কে গো? আমি তো চিনতে পারলাম না। পাগলা বলা মহেশ্বর? ও বাবা, তাকে তুমি ধরবে? এটা কি করে হয়? হবে না। কিন্তু কেন হবে না? কেন কেন কি বলবো? তোমার ঘাটের করি লাগবে তাই তো? হ্যাঁ, আমার তুমি যত করি দিলে আমি তত করি তোমায় তুলে যাবো। কিন্তু শুধু একদিনের জন্য তুমি আমায় দাও তোমার বেশটুকু ভিক্ষে আমায়। বেশ, আমি যে তোমার বেশ ধারণ করি। নারী নিরাখা নারী নাই বুঝতে পারে, তাই তোমার স্বামী নিরক্ষার জন্য আমার বেশভূষা আমি তোমায় দান করলাম। এই নাও আমার বেশভূষা, তুমি নাও। সত্যি যদি তাই হই সারদা, তোমার কথা মতো তোমার বেশ পরিধান করলাম। অপেক্ষা করো খনি, বেশ তোমার আমি অপেক্ষা করি।